আজ সানডে, আজ একটু ছুটির দিন। আমরা বেরোচ্ছি একটু বাইরে অনেক দিন পর। পুরো ঠান্ডাটাতে কোথাও যাওয়া হয়নি, প্রচুর ঠান্ডা পড়েছিল, আর এখন একটু ঠান্ডাটা কম আছে, তাই ভাবলাম একটু বাইরে বের হই। আজকে যাচ্ছি বাবুঘাট। বাবুঘাট গঙ্গা আরতি অনেক দিন ধরেই ভাবছি দেখবো, তো যাওয়াই হয়ে উঠছিল না এই ঠান্ডার কারণে। তো চলো আজকে যাচ্ছি দুজনে, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। এখন যদিও 2টো বাজে, 5:30টার দিকে বাবুঘাটে গঙ্গা আরতিটা হয়। 2-2.5 বছর ধরে হচ্ছে, স্টার্ট হয়েছে। তো আজকের যাব, চলো যাই। এখন ওদিকে লক করছে, বের হবো এরপরে। চলো যাওয়া যাক। বলো চলো যাই। গঙ্গার ঘাটে যেতে ভালো লাগে, কিন্তু ঠিক করে গঙ্গার ঘাটে মানে ভালো লাগে যেতে, তাই ভাবলাম গঙ্গার ঘাটে একটু বসে টাইম স্পেন্ড করে আসি, আর গঙ্গা আরতিও দেখা হবে। এই কানের দুলটা আমি জয়চণ্ডী মেলা থেকে কিনেছি, খুব সুন্দর লাগে আমার মাল্টিপল কালারের কানের দুল পরতে। কেমন লাগছে বলো? চলো যাই এখন। আমরা এখন শিয়ালদায় চলে এসেছি, আর বাসের অপেক্ষায় আছি। দেখি কোন বাস যায়। বাবুঘাট যাবো, এখান দিয়েই বাস ধরে যাবো, তাহলে সহজ হবে যাওয়াটা। শিয়ালদা থেকে বাস যায়, প্রচুর বাস যায়, এখান থেকেই ধরবো। তবে এখন ওয়েট করছি, দেখি। আজকে যদিও সানডে বলে একটু বাস কম আছে, বাসের সংখ্যা অনেক কম। দেখো কলকাতার রাস্তা, এই জায়গাগুলো না আমার খুব ভালো লাগে। এই জায়গাগুলো দেখতেই অসাধারণ। সামনেই ইডেন গার্ডেন, এই হচ্ছে ইডেন গার্ডেন। এটা এখানেই খেলা হয়। আমরা বাবুঘাট লাস্ট স্টপেজ নেমে গেছি, ওখানেই এই বাসে এলাম। 213 নম্বর বাস এটা। এখান থেকেই সব বাস ছাড়ছে। চলো। সামনেই মা সরস্বতী নিয়ে যাচ্ছে। আজকের এসেছি, অনেক সরস্বতী মায়ের বিসর্জন দেখতে পাবো। এই যে বাবুঘাট, এটা হচ্ছে রেল লাইন স্টেশন। স্টেশনের নাম কি রে? ও, এর স্টেশনের নাম হচ্ছে ইডেন গার্ডেন। এই যে বাবুঘাট, প্রচুর লোক, বাপরে। এই দেখো মা সরস্বতী ঘোরাচ্ছে। বিসর্জনের আগে ঘোরাতে হয়, সেই ঘোরানো হচ্ছে। কত ভিড়! আজকের ভিড় হবে, কেননা আজকে তো সরস্বতী মায়ের বিসর্জন, তো সেই কারণে সবাই বিসর্জন করতে আসছে, ভিড় হচ্ছে, তাই। চলো যাই। তো লক্ষ্মী ভালো না। ঠেলে দাও ভেতরে। আমি যেহেতু গঙ্গায় এসেছি, সরস্বতী মায়ের যে পুষ্পাঞ্জলির যে ফুলগুলো ছিল, সেই ফুলগুলো, ঠাকুরের ফুল সব নিয়ে এসেছি গঙ্গায় বিসর্জন দেবো, তাই বাড়ির কাছে আর ফেলেনি, গঙ্গাতেই বিসর্জন দিয়ে দিই। চলো
এটা অনেক বড় মা সরস্বতী, এটার বিসর্জন। একটুখানি ভেতরে যাও, ওটা তাহলে ভুলে যাও। একটু ভিজিয়ে দাও, তবে তুলে নেবে রে ভাই। তাড়াতাড়ি চলে গেছে লোকটা, এবার চলে গাড়ি করে এখন ট্রেনে করে ফেলা হবে, সব ওঠানো হবে মা সরস্বতীগুলোকে। এইদিকে আরো একটা আসছে। পরপর এসেই যাচ্ছে। সবাই জলদি উঠাও। সবাই এখন বসে আছে গঙ্গা আরতির জন্য। গঙ্গার হাওয়াটা দারুণ লাগছে, কিন্তু কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে। ওর তো খুব ভালো লেগেছে। আমাদের গঙ্গার মানে ধারে বসতে মানে খুব ইচ্ছা করে, মানে ভালো লাগে, মাঝে মধ্যেই আসবে। হ্যাঁ, ফাইনালি একটু বসার জায়গা পেয়েছি, এখানে বসবো এখন, তারপর সন্ধ্যা আরতি দেখবো। এসো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এত সুন্দর অ্যাটমসফিয়ার, দারুণ লাগছে, তাই না বলো? মানে যতই মানে এক্সপ্লেন করব সেটা অপূর্ব জায়গা, দারুণ। পারলে একবার এসো তোমরা বাবুঘাট সন্ধ্যা আরতি দেখতে। 5:30 থেকে মনে হয় আরম্ভ হবে, শীতকালে। গঙ্গার হাওয়াটা দারুণ, মনে হচ্ছে না শীতকাল। গ্রীষ্মকালে আরো সুন্দর লাগে। সূর্য অস্ত যাচ্ছে, সামনেই হচ্ছে প্রিন্সেপ ঘাট, ওইখানে বিদ্যাসাগর সেতু। জোয়ার আসছে দেখো, এই দেখো জলটা বাড়ছে আস্তে আস্তে, ওই দিক থেকে জোয়ার আসছে। এখানে আছে গঙ্গা দেবী। গঙ্গা দেবী আমরা এলাম সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু ব্যাড লাক, আজকের সন্ধ্যা আরতি হবে না, যেহেতু আজকের সমস্ত ঠাকুর বিসর্জন হচ্ছে। গঙ্গার ঘাট খুবই ভিড় আছে, তো সেই কারণেই আজ আর কালকের হবে না। কালকেও বিসর্জন আছে কিছু, পরশু দিন থেকে হবে। 26শে জানুয়ারিও হবে না, আজকেও হলো না, ব্যাড লাক। আরও পরে আসবে, কি আর করা যাবে, যেটা ভাগ্যে নেই। কিন্তু সরস্বতী মায়ের বিসর্জন দেখলাম, এটাও ভালো লাগলো। কখনো এরমভাবে এত কাছ থেকে গঙ্গার ঘাটে বিসর্জন দেখিনি আগে কখনো, বেশ ভালো লাগলো, তাই না? বিসর্জন দেখে এত আসতে বলছো, শুনতে পাচ্ছি না। দেখা হয়নি, গঙ্গাতে এসে দেখা। গঙ্গাতে এসে দেখা হয়, গঙ্গাতে এসে ফার্স্ট টাইম দেখা। ভালো লাগে বেশ, প্রচুর ভিড়, এখন আরো বেশি ভিড় হয়ে গেল। এখনো ভিড় হচ্ছে, এখনো বিসর্জন মা সরস্বতী নিয়ে আসছে অনেকে। পুরো মানে সন্ধে রাত চলবে এখন, কাল পর্যন্ত। তো যেহেতু
গঙ্গার আরতি হবে না, সেহেতু আমরা বাড়ি চলে যাচ্ছি। 5:30 অলরেডি বেজে গেছে। এখানে সাইডে আরও কী কী ঠাকুর আছে সেগুলো দেখবো, আর তারপর বাড়ি যাবো। সন্ধে হয়ে এলো, আজ হবে না যেহেতু আর বসে লাভ নেই, অনেকক্ষণ এসেছি। চলো যাই। হতে পারে না আর আরো আসবো। এদিকটায় পার্ক টাইপের আছে গঙ্গার সাইডে, তাই ঘুরে দেখছি। এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে গঙ্গাটা।